বলো তুমি ভিডিওতে গুছিয়ে। হোমিওপ্যাথি নিয়ে যারা ছেলেখেলা করে, হোমিওপ্যাথি ছেলেখেলার জিনিস নয়। হোমিওপ্যাথি ইজ নট এ চাইল্ড প্লে। Yes, it has the scientificity. It is not the folk medicine. It is not the quackery medicine. এই ছেলে দেখাবো 29 বছর বয়স্ক ছেলে। কোথায় থাকো? আমি বসিরহাটে থাকি। বসিরহাটে থাকে। কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমার পিছন দিক থেকে কার এসে মেরে দিয়েছিল। পিছন দিক থেকে গাড়ি এসে ধাক্কা দিয়েছিল। আমি প্রায় 8 মাস বিছানা 8 মাস বিছানায় ছিল। উঠে কেউ বলেনি আমি হাঁটাচলা করতে পারবো, আগের মতন ঠিক হব, কিন্তু সারের ওষুধ আমি একবার খেয়ে প্রায় 1.5-2 মাসের মধ্যে আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করে ঘুরে বেড়াচ্ছি। শুধু একটু একটু ব্যথা আছে, এছাড়া আমার আর কোনো প্রবলেম নেই। আমি একবার খেয়ে হাঁটাচলা সুস্থ মানুষের মতন হাঁটাচলা করতে পারছি। একটা বার সারের ওষুধ খেয়ে আমি মাত্র 2 মাসের ওষুধ 1.5 মাস খেয়েই আমি ফল পেয়েছি। তার মধ্যেই আমি হাঁটাচলা করে স্বাভাবিক মানুষের মতন ঘুরে বেড়াচ্ছি। আমি প্রথমবার যখন স্যারের কাছে এসেছিলাম আমি শুয়েছিলাম, আমি 15 মিনিটের বেশি বসে থাকতে পারতাম না। আজ এসছি সকাল 6টা থেকে এই রাত 8টা পর্যন্ত আমি একটানা বসে আছি, দাঁড়িয়ে স্বাভাবিক মানুষের মতন হাঁটাচলা করছি, ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি একদম পুরো সুস্থ ফিল করছি। আমি তাই বলবো হোমিওপ্যাথিকে যারা বিশ্বাস করেন না তারা একবার বিশ্বাস করে স্যারের কাছে আসুন, ওষুধ খান, স্যারের সেবা নিন, স্যারের ট্রিটমেন্টে চলুন, দেখবেন আপনাদেরও আমার মতন অবশ্যই আপনারা ফল পাবেন। ধন্যবাদ। কারা বিশ্বাস করে না? অজ্ঞ মূর্খ। অজ্ঞতায় উপহাসের মূলধন। অজ্ঞতায় উপহাসের মূলধন। স্যার আমি রানাঘাট থেকে আসছি, নদিয়া জেলা ধানতলা থানা। স্যার আমি আসছি আপনার নাম শুনিয়ে, যে ওখান থেকে বহুত রুগী আমাদের এখানে আসে। তো আমি হোয়াটসঅ্যাপে দেখছি আপনার নাম, তারপর আমি এখানে আসছি আমার মার কেস নিয়ে। আমার মা খুবই অসুস্থ। আমার মা স্ট্রোক করেছে। রানাঘাট এনজি অধিকারী ডাক্তার, এক ডাক্তারকে দেখাইছে ওখানে, এনজি অধিকারী। 1.5 মাস সাকসেসের গল্প প্রচুর আছে, ভিডিও দীর্ঘায়িত করব না। ওনার মা সুস্থ, এই বাচ্চা সুস্থ, কোনো কিছু হয়নি। এখন আপনার কাছে আসছি যে আপনি যাতে আমার মাকে একটু সুস্থ করে তোলেন। হেঁটে চলে বেড়াই। দেখাও হেঁটিয়ে। স্যার একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতন আমি হেঁটে চলে বেড়াই। শাবাশ বেটা। লং লিভ হোমিওপ্যাথি। Homeopathy, the divine art of healing, gifted by the gracious God to the suffering humanity. But Hanuman has given precaution, advice, when we have to do it an art, Yes, sir. whose end is the saving of human life. Any neglect, slightest neglect, make ourselves thorough masters of becomes a crime. হোমিওপ্যাথিতে আরোগ্য হয় সূক্ষ্ম। আমিও প্রথমে বিশ্বাস করিনি যে স্যার হোমিওপ্যাথিতে আরোগ্য হয়। আমি অ্যালোপ্যাথির উপরে ভরসা করেছিলাম, কিন্তু কোথাও না কোথাও আপনার ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছিল একবার আসি, কিন্তু আমি প্রথমবারেই যে এমন ফল পাবো এটা স্যার আমার কাছে সম্পূর্ণ গড গিফটেড মনে হচ্ছে। গড গিফটেড মনে হচ্ছে আমার কাছে, এটা মানে অকল্পনীয়। আমি যে একবারেই এত সুন্দর ফল পাবো আমি বুঝে উঠতে পারিনি কোনোদিন। আমি হয়তো ভেবেছিলাম 2-3 বার 4 বার খেয়ে দেখবো, দেখে আবার অ্যালোপ্যাথিতে যাবো, কিন্তু না, হোমিওপ্যাথিতে আমি একবারেই মাত্র 2 মাসের ওষুধ খেয়েই আমি স্বাভাবিক হয়ে গেছি। আর হয়তো 10% আমার একটু ব্যথা যন্ত্রণা আছে, কিন্তু সেটাও আশা করছি এবারের ওষুধ খেয়ে আমার সেটা একেবারে চলে যাবে। কি বলবেন হোমিওপ্যাথির নামে যারা নাক ছিটকান, অজ্ঞ, বিজ্ঞান সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই, তারা কি বলবেন? হোমিওপ্যাথিতে এই ধরনের কেস আমরা রাত দিন আরোগ্য করে চলেছি, এবং সূক্ষ্ম শক্তি দিয়ে। Because we believe the Hanuman's theory, which as Hanuman mentioned in the aphorism number 26 of his greatest classic literature, Organon da Rationalin Hilkundi, that means in the organon of medicine. A weaker dynamic affection is permanently extinguished by the stronger one, if both of them different in kind but similar in their manifestations.
So homeopathy is not a matter of joke. It is a science. It has the scientificity. আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আরেকবার দেখিয়ে দেয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে 6 মাস বিছানায় পড়ে থাকা ছেলে, যে আমার চেম্বারে যাকে ট্রেচারে করে আনা হয়েছিল, শুয়েছিল, সে সম্পূর্ণ নতুন জীবন লাভ করেছে, চলাফেরা করছে। অসম্ভব রোগীর চাপ। সকাল 6টা থেকে এখন বাজে রাত 8টা। এই 14 ঘন্টা ধরে সে দাঁড়িয়ে আছে, বসে আছে, শুধু আমার সাথে দেখা করার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। হোমিওপ্যাথি এই আনন্দের খবর তুমি দিকে দিকে ছড়িয়ে দাও। আমি ফল পেয়েছি, আপনারাও সবাই ফল পাবেন। হোমিওপ্যাথির ওপর আস্থা রাখুন, ভরসা রাখুন, রেখে হোমিওপ্যাথিকে বিশ্বাস করে আপনারা ওষুধটি সেবা করুন, অবশ্যই ফল পাবেন। আর স্যারের মতন ডাক্তার থাকলে তো কোনো কথাই নেই। হোমিওপ্যাথিতে 100% কাজ হয় আজকে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি, কারণ আমার নিজেকে দিয়ে আমি কোনোদিন বিশ্বাস করবো না ঠিক করেছিলাম। আমি ভেবেছিলাম যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, কিন্তু আজকে আমি বাধ্য হচ্ছি বলতে যে কোনো গতি যার নেই সে যদি হোমিওপ্যাথি করে তার হোমিওপ্যাথিতে গতি হবে। যে রোগীর নেই কোনো গতি তার জন্য হোমিওপ্যাথি, আর হোমিওপ্যাথিতে তার আরোগ্য হবেই হবে, আরোগ্য লাভ করবেই করবে। কারণ আমার এই আত্মবিশ্বাস, এই মনোবল উঠুট থাক। হোমিওপ্যাথি দিকে দিকে জীবন্ত আকারে আওয়াজ আকাশে বাতাসে ধ্বনিত হোক, রণিত হোক। কিছু বর্বর ইতর যারা হোমিওপ্যাথির নাকি হোমিওপ্যাথি করছে, যাদের জন্য কিনা হোমিওপ্যাথি পাশ্চাত্যে শেষ হয়েছে, যারা নাকি এই দেশে হোমিওপ্যাথির কফিনে পেরেকের পর সেই সব ইতর হোমিওপ্যাথদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। হোমিওপ্যাথিকে আবার স্বমহিমায় তার জায়গায় প্রতিষ্ঠা দিতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আজ পাশ্চাত্যে হোমিওপ্যাথি শেষ হয়েছে হ্যানিম্যানের নীতি না মানার জন্য, হোমিওপ্যাথির দর্শন ফলো না করার জন্য। আর তাই তো ডক্টর বি ডোয়েল বলেছেন, in this age of therapeutic nihilism, when so many bastards are being fostering as a homeopathic, its survival will come only the comprehensive study of organon.